সম্প্রতি মরক্কো থেকে স্পেনের সেউতায় ঢুকে পড়ে ৭৮,০০০ অভিবাসী। এর জের ধরে স্পেন সীমান্তে কড়াকড়ি আরোপ করে ইতালি। এতে ক্ষোভ প্রকাশ করে মাদ্রিদ। তল্লাশি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানায় দেশটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্পেন থেকে যুক্ত হচ্ছেন তৌফিকুর রহমান। তৌফিক, একটু আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতির অবস্থা কি সেখানে, এবং নতুন করে আর কি কি কড়াকড়ি আরোপ করা হয়েছে? বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে স্পেনের যে সেউতা শহরটি আছে, মরক্কোর খুব কাছাকাছি একটি শহর। এই শহরে আসলে গত ৩০ জুলাই কিন্তু আপনারা জানেন যে তখন ৫০,০০০-এর বেশি ঢুকেছিল, কিন্তু ধীরে ধীরে সেটা বেড়ে গিয়ে কিন্তু ৮০,০০০-এর কাছাকাছি ছিল। পরবর্তী সময় স্পেন সরকারের কঠোর ভূমিকার কারণে আসলে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে যেটা হয়েছে যে দ্রুত আবার এই যারা মরক্কিস নাগরিক আছে তাদের কিন্তু আবার ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। যদিও এখানে বলা হচ্ছে যে ৮০,০০০ থেকে ৭৮,০০০ থেকে ৮০,০০০-এর মতো অভিবাসী প্রবেশ করেছিল। সেখানে কিন্তু প্রায় ৭৮,০০০-এর কাছাকাছি আ যারা অভিবাসী আছে তাদের কিন্তু ফেরত দেওয়া হয়েছে তাদের নিজ জন্মভূমিতে। এবং পরবর্তীতে এখনো কিন্তু কিছু সংখ্যক রয়ে গেছে, বা ধারণা করা হচ্ছে যে প্রায় ২ থেকে ২,৫০০-এর মতো অভিবাসী এখনো এই সেউতা শহরে রয়ে গেছে। আর এইটাকে কেন্দ্র করে আপনি জানেন যে এটাকে কেন্দ্র করে কিন্তু স্পেন এবং ইতালির মধ্যে একটি বৈরিতার সম্পর্ক তৈরি হয়েছে। ইতালি মনে করছে যে, এই অভিবাসীরা অবাধে ঢুকে পড়ার পেছনে স্পেন সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। যাতে করে ওরা সেনজেন মুক্ত দেশগুলোতে, অর্থাৎ ইউরোপে অবাধে প্রবেশ করার সুযোগ পেয়েছে। কিন্তু স্পেন সরকার সেটার পাল্টা জবাবে যেটা বলেছে যে আসলে যদিও এখানে অনেক অভিবাসী ঢুকেছিল, কিন্তু দ্রুত তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে কিন্তু তাদেরকে আবার ফেরত পাঠানো হয়েছে। তো এর পরপরই কিন্তু আমরা বলব যে এই আগস্টের ১ তারিখ কিন্তু এই এই ইয়েতে আ ইতালি সরকার কিন্তু কঠোর ভূমিকা নেওয়া শুরু করেছে, যে সেনজেন সীমান্ত নিয়ন্ত্রণ শুরু করেছে। যেখানে স্পেন থেকে কোনো নাগরিক যখন ইতালিতে প্রবেশ করে তাদেরকে কিন্তু ব্যাপক তল্লাশি করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে স্পেন সরকার কিন্তু ঠিক পাল্টা আ সীমান্ত নিয়ন্ত্রণ শুরু করেছে। স্পেন সরকারও কিন্তু বলছে যে যারা ইতালি থেকে যে নাগরিকরা প্রবেশ করবে বা স্পেনে, সেটা হতে পারে বিমানে কিংবা জলপথে বা স্থলপথে, যে দিক দিয়ে প্রবেশ করুক তাদেরকে তল্লাশি করা হবে। ইতিমধ্যে ২০০-রও বেশি নাগরিককে কিন্তু তল্লাশি করার খবর আমরা পেয়েছি। তো যেটা বলব যে এই ইতালির যে প্রধানমন্ত্রী এ জর্জিয়া মেলিনা, তিনি যেটা বলেছেন যে এই অভিবাসী প্রবেশকে তিনি আসলে ইউরোপের জন্য একটি হুমকি দেখছেন। সেখানে অভিবাসন নীতি নিয়ে একটি প্রশ্ন তুলেছেন যে স্পেনের যে অভিবাসন নীতি আছে, উদার অভিবাসন নীতি, এতে করে আ স্পেন সহ ইউরোপের উপর সেটার প্রভাব পড়তে পারে। একইভাবে আপনাকে আমি যেটা জানাবো যে স্পেন এবং ইতালির আসলে অভিবাসন নীতির এটা একদম দ্বিমুখী। ঠিক একদম বিপরীত। এখানে আসলে অভিবাসীদের জন্য আসলে একটা অনুকূল পরিবেশ রয়েছে। স্পেনের ঠিক উল্টোটা রয়েছে ঠিক ইতালিতে। এতে করে এই ২ দেশের মধ্যে কিন্তু এই সীমান্ত নিয়ন্ত্রণকে নিয়ে আ বাকবিতণ্ডা চলছে। এবং স্পেন সরকার যেটা বলছে যে আ ইতালি সরকারকে বলছে যে যেহেতু এখানকার যে অভিবাসী ছিল তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, তাহলে সুতরাং আ ইতালির আ যেই সীমান্ত নিয়ন্ত্রণটা রয়েছে, সেই নিয়ন্ত্রণটাকে উঠিয়ে নেওয়ার জন্য স্পেন সরকার আহ্বান করেছে। এবং আপনাকে জি আরো তৌফিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।